হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হলো ডিসেম্বরের 9 তারিখ শনিবার, আর এখন বাজে হলো দুপুর এক্স্যাক্টলি 2টা। আজকে অনেক বিশেষ আর গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকে আমরা সবাই মিলে একসাথে হয়ে আমার পাপার 1 বছরের জন্মদিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব ইনশাআল্লাহ। আমাদের এইখানে এরকমই হয়, যার যখনই জন্মদিন থাকুক তার একদম ইমিডিয়েট বন্ধগুলাতেই মানে শনি রবিবার দিনই সবাই পার্টি থ্রো করে থাকে। এতে করে খুব সুবিধা হয় যারা পার্টি থ্রো করে তাদের জন্য, এবং যারা অ্যাটেন্ড করতে চায় অবশ্যই তাদের জন্য। পার্টি থাকলে তো টুকিটাকি কাজ একদম পার্টির আগ পর্যন্ত থেকেই যায়। এখন আমি এইখানে হলো সবার জন্য চা বানাচ্ছি, কারণ নিউ ইয়র্ক থেকে আমাদের ফ্যামিলি, তারপরে ফ্যামিলি ফ্রেন্ডস অনেকেই আসতেছেন। তারা এসে দুপুরে লাঞ্চ করবে, আর তার সাথে আমার মনে হচ্ছে যে একটু যদি চা করে রাখি তাহলে খুবই খুবই ভালো হয়। চায়ের জন্য আমি এখানে লিকুইড দুধটা ভালো করে জাল করে নিয়েছি, আর দুধ চায়ের মধ্যে তেজপাতার ফ্লেভারটা খুবই সুন্দর হয়, তাই 2টা তেজপাতা দিয়ে দিছি। অনেকের জন্য যদি চা বানানোর কথা আসে তাহলে আমি সবসময় প্রেফার করি এই লিকুইড দুধ জাল করে ঘন করে চা বানানোর, কারণ দেখা যায় 1 জন বা 2 জনের জন্য যখন আমি বানাই তখন আসলে দুধটা এতক্ষণ ধরে জাল করা হয় না, সময় হয় না। আবার অল্প একটু দুধ এতক্ষণ ধরে জাল করতে গেলেও দেখা যায় আরো নিচে লেগে যায়, মানে বিভিন্ন ঝামেলা। তো ওই একটা সুযোগ থাকে যে সবাই আসলে সবার উসিলায় সবার কিসমতে আমরাও একটু এরকম ঘন দুধের চা খাইতে পারি। আমি এইখানে রান্না করছি হলো বিরিয়ানি আর চিনি গুঁড়া চালের পাতলা মশলা দিয়ে বিরিয়ানি, সাথে সবসময় একটু চিকেন রোস্ট হইলে ভালো হয়। এখানে আমি ঝাল রোস্ট করছি চিকেনের, আমি সালাদও কেটে রাখছি। সবাই আসার পরে খাওয়ার সময় সালাদটা শুধু একটু লবণ দিয়ে মাখাই দিলেই খাওয়ার জন্য। আর এই যে সে হলো ঘর বাড়ি ক্লিন করতেছে। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে তার ভাইজান তাকে পাহারা দিচ্ছে। টিম ওয়ার্ক, ইটস অল অ্যাবাউট টিম ওয়ার্ক। ইয়ে, হ্যাঁ টিম ওয়ার্ক। আবার কাজ করার ফাঁকে ফাঁকে টিভিটা দেখলে একটু সুবিধা হয়, কাজ করার উৎসাহ বাড়ে। টিভি পজ হয়ে আছে, ছেড়ে দেই। টিভি দেখো আর সবগুলো ফার্নিচার ক্লিন করে রাখো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কে আসতেছে? আর তোমার ফেভারিট পিপল আসতেছে। বাবা তোমার এক্সাইটেড? হ্যাঁ, ভাইয়ের জন্মদিনের পার্টি, তোমার 1 বছরের জন্মদিনের পার্টি। বাইরে আসতে এত পছন্দ করে, আমরা এই স্লাইডারটা খুলতে দেরি, আরদের কানে যাইতে শব্দ দেরি হয় না। চলে আসো, চলে আসো পাপা প্লিজ, আসো চলে আসো। আর কিন্তু যাব না, ঠান্ডা। আসো। আসছে ফাইনালি নিজের জন্য শপিং টপিং করে। আমরা মনে হয় গত 2 মাস ধরে কে কি পরবো কে কি করব সেগুলো সব প্ল্যান করে রাখছি। মাঝখান দিয়ে গতকালকে রাত্রে সুজন দেখে সুজনের পরার কিছু নাই, আর এমন একটা জিনিস বের করছে সে পরার, মনে হয় যে অন্য কারো পার্টিতে তাকে একদম কারেকশন। আমার পরার অনেক কিছু আছে, পরার কিছু নাই, এটা কোনো কথা না। বাট পার্টির জন্য তো কিছু নাই, সে ইভেন ওয়ারিডও না যে কি করবে কি না। এমন একটা ড্রেস বের করে সে পরতে নিছে, মনে হচ্ছে যে অন্য কারো কোনো একটা অনুষ্ঠানে তাকে সবার লাস্টে দাওয়াত দেওয়া হয়েছে, তার কোনো প্ল্যান নাই। ইভেন তো সে হলো পার্টি হোস্ট করতেছে। হয়েছে সরা, আমি দেখতেছি এটা যে তাড়াতাড়ি তুলে যাবে বুঝি নাই। ফাইনালি সে হলো তার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে আসছে। এটা সোয়েটার, এইটা ভিতরে বলবো ভাই। চাটা দেখতে সেই হয়েছে, এরকম চা খাইলে এমনি মন প্রাণ সবই ভালো হয়ে যাবে। চাটা বানায়া ফ্লাক্সে রেখে দিলে অনেক ঝামেলা কম, যখন ইচ্ছা যার নিতে পারবে। কেকও রাখছি, আর আমি বিস্কিটও বের করে রাখি।
প্রায় 2:45টার দিকে আলম ভাইয়া ভাবি তাদের বাচ্চা ইরভানকে নিয়ে চলে এসেছে আমাদের বাসায়। আর আসার সময় নিউ ইয়র্ক থেকে মিষ্টি নিয়ে এসেছেন, কারণ তারা জানেন মিষ্টি আমাদের অনেক পছন্দের, বিশেষ করে নিউ ইয়র্কের। ভিতর থেকে গাড়ির শব্দ শুনছিলাম, দরজা খুলে দেখি মাত্র আন্টিদের গাড়ি এসে থামলো আমাদের ড্রাইভওয়েতে। এখন ভরতে হবে। আরদের ভাবছিলাম যে কোনো একটা ওকেশনেই পরবো, সো ভাবতেছি এটাই। হেল্প করে দিচ্ছে লেহেঙ্গা সেটআপ করতে। আর এটা হলো ওড়না। আর এই যে আমার সবকিছু রেডি করছি, এখন আমি সাজুগুজু করব। এই যে আন্টি আঙ্কেল এখানে পান রেডি করতেছে। আমি আর সুজন মনে মনেও বলছি যে, কিন্তু আঙ্কেলের কষ্ট হবে দেখা আমরা রিয়া করতে চাই নাই, কারণ আমি জানি তো বললে আঙ্কেল করবে। আর এই যে এটা বাকি মশলা, আঙ্কেলের পান এত মজা হয়। ওই দিনে একটা গল্পেতে বলতেছিলাম পানের কথা, যে আঙ্কেলের হাতের পান খুব মজা। আমি বানাই দিতাম। ও ভাবি এই যে আঙ্কেলের অ্যাসিস্ট্যান্ট, ওই যে আন্টি বেতন টেতন দেয় আন্টি ঠিক মতো আঙ্কেলে? আজকে লেহেঙ্গা পরবার জন্য একটু গর্জিয়াস মেকআপ করতেছে। আমি তো মেকআপ বেশি একটা পারি না, বাট আমার নিজের জন্য পার্টি টার্টি হলে করা যায়, ওইটুকুই পারি। এমনিতে বেশি ভূত লাগতেছে? এমনিতে বেশি ভূত লাগতেছে। এটা কি ধরনের কোয়েশ্চন? না হালকা ভূত নাকি ডাবল ভূত? মানে তুমি তো এখনো রেডি হও নাই, এখনো মনে হইতেছে ভূত হইতেছো। মেকআপ যতই করো, লিপস্টিক না দিলে ওই মেকআপের কোনো মানে। আর আমি মেকআপ দেখাবো কিভাবে, শেয়ার করব? আমি এত হা করে থাকি মেকআপ করার সময়, আমার মুখই বন্ধ হয় না। মেকআপ খাইতে কেমন মজা? আমি তো কখনো খাইনি। হা করে থাকো না? হা করলে তার এগুলো আমার মুখে পড়ে না, মাটিতে পড়ে। চোখটা সুন্দর হয়েছে। দাঁড়াও, এখনো টানা মানা তো দিই নাই, টানা দিই। এই হইলো আমার মেকআপটা শেষ। এখন আমি লেহেঙ্গা পরবো, আর ভাবতেছি যে লেহেঙ্গার সাথে গোল্ড পরবো আজকে, যেহেতু আরদের জন্মদিন। তো আমার কাছে তো মোটামুটি ভালোই লাগতেছে। আমি যেহেতু এই কালারের লেহেঙ্গা পরবো, তাই চোখটা আমি ওরকম মেকআপ করার ট্রাই করছি। আমাদের এই রুমটাতে আমি কখনোই বসে মেকআপ করি না, যদি ওই রুমটা অকুপাইড না থাকে। তো এই রুমে লাইট কমের জন্য একটু অসুবিধা হয় মেকআপ করতে। আমার প্রায় সাজা শেষ, এখন আমি কানের দুল পরবো। ভাবতেছি টানা সহ কানের দুল পরি, তো ভালো লাগবে। ভেরি কনফিউজড, এইটা নাকি সোজা করা? আই গেস সোজা করা, তাই না? বুঝতেছে না, নাকি এইভাবে ভালো লাগে? আই গেস এইভাবে বেশি ভালো লাগে, তাহলে এইভাবেই পড়ি। আমি রেডি হয়ে গেছি। গত বিয়েতে যে আমরা গিয়েছিলাম, সবার একটাই শুধু কথা ছিল যে আমি মাথাতে কেন ফুল দেই নাই। তো এই কথাটা আমার এত ভালো লাগছে যে আপনারা আসলে এত কেয়ার করেন এবং এত সুন্দর সুন্দর সাজেশন দিতে পারেন। হ্যাঁ আসলেই তো ফুল আমার এত পছন্দ, আমি ফুল কিভাবে ভুলে যাইতে পারি। আসলে সবসময় ব্যাটা বলে মিলে না, তো এর জন্য তো আমি আজকে আগে থেকেই ফুল কিনে ফুলের মালা খোপার জন্য রেডি করে রাখছি। ভাবলাম যে সবাই যেহেতু এত আদর করে বলছে, মেবি ফুল দিলে ভালো লাগবে। আর বিশেষ করে বেশি ভালো লাগবে যে আপনারা এত আদর করে আমাকে বলছেন, সেই কথাটা আমার রাখতে পারবেন।
আসলে সেই লাগতেছে, অনেক সেই লাগতেছে। থ্যাঙ্কস। ফুল টুল সব রেডি আছে। আন্টি রেডি আপনি? বাবা চুড়ি ম্যাচ হচ্ছে। ও সুজন আমার আর্টসোনা রেডি হচ্ছে। হাউ ডু ইউ টাই দিস ওয়ান? কোনটা? আমাকে দাও। ভিডিও করা বন্ধ করো, মারো ফ্রেন্ড। এসে মতো সব ভিডিও করা হইছে। বসো। এখন এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়? 4টা বাজে সন্ধ্যা হয়ে বসে আছে। আমরা সবার আগে যে পৌঁছাইলেই হয় ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা। মারুফ বাবু ধরনা সব। আন্টি তুমি এক্সাইটেড আলবিনা? Yeah, I like this pillow. আমি যাই নিয়ে আসি। Very nice. চলে আসছি, আমাদের আগে বাঁধন আপু আসছে। এখন বাঁধন আপু হইলো গিয়ে এগুলো সব সাজিয়ে দিতে হেল্প করতেছে। তালহা ভাইও লাগাইছে, তালহা ভাই একটা প্রজাপতি লাগাইছে অনেক কষ্ট করে। এটা তালহা ভাই লাগাইছে আরদের নামের সাথে। আর এই যে সুজন, তোমাকে সুন্দর লাগতেছে, আপনাকে সুন্দর লাগতেছে তালহা ভাই। আর্দ হলো আমার প্রজাপতি পাপা। প্রজাপতির যেরকম হরেক রকমের রং থাকে, মহান আল্লাহ তাআলা আমার আর্দের সাথে হরেক রকমের রং নতুন করে আমার জীবনে পাঠিয়ে দিয়েছে। আমি আর্দের জন্মদিন উপলক্ষে এমন একটা কেক চাচ্ছিলাম যেটাতে প্রজাপতিও থাকবে, হরেক রকমের রঙও থাকবে, আবার দেখলেও মনে হবে যে হ্যান্ডক্রাফটেড, খুব বেশি আর্টিফিশিয়াল কিছু না। এমন কেক তো চুজ করাটা খুব সহজ ছিল, কিন্তু বানিয়ে দেবে কে? রোড আইল্যান্ডের এমন কোনো দোকান নেই কেকের যে আমরা খোঁজ করে ব্যর্থ হইনি। ফাইনালি ওয়ালমার্ট ছিল আমাদের শেষ ভরসা। ওয়ালমার্টের একজন কারিগর সাহস নিয়ে আমাদেরকে এত সুন্দর করে কেকটা বানিয়ে দিয়েছে। আমার বাবা আর পাপাকে নিয়ে আমরা ছবি তুলে নিলাম গেস্ট আসার আগেই, কারণ আমি কোনোভাবেই চাচ্ছিলাম না আমার বাবা যাতে বিরক্ত ফিল করে, কারণ তার একমাত্র ছোট ভাইয়ের জন্মদিন। সে যদি নিজেই বিরক্ত থাকে তাহলে দেখা যাবে আমাদের পার্টিতে কারোরই বেশি একটা মন বসছে না। স্যান্ডি, যার সাথে আমাদের মনের মিল ছাড়া আর কোনো কিছুরই মিল নেই। স্যান্ডিকে আমরা হায়ার করেছিলাম আমাদের লাইফের সবথেকে কঠিন এবং সুন্দর সময়ে আদ্র নার্স হিসেবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা বুঝলাম সে শুধু আদ্রর নার্স না, আমাকে আর সুজনকে সে নিজের বাচ্চাদের মতো দেখে। কারণ তার বন্ধের দিনগুলোতেও যখন আমাদের প্রয়োজন ছিল, আদ্রকে এসে টেক কেয়ার করেছে। কথায় বলে না, জাত ধর্ম বর্ণ সব কিছুর আগে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সেই সম্পর্কটা আমাদের স্যান্ডির সাথে। একে একে আমাদের সব ইনভাইটেড গেস্ট আসার পরেই আমরা কেকটা কাটবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু আমাদের কেকের বটম সাইডটা সবুজ ছিল, তাই আমি আর সুজন মিলে ভেবে রেখেছিলাম নীলের উপরে যদি 01 মোমবাতিটা সবুজ কালারের দিই তাহলে দেখতে আরও খুব বেশি আকর্ষণীয় লাগবে। যেই ভাবনা সেইভাবেই কাজ করেছি, আর ফাইনালি দেখতে কেকটা খুবই দারুণ লাগছিল। আর জন্মদিনের তো মূল আকর্ষণই হলো যার জন্মদিন তাকে নিয়ে সব বাচ্চাদেরকে সাথে নিয়ে সুন্দর করে কেকটা কাটা।
জন্মদিন পার্টিটা আসলে বাচ্চাদের আনন্দের একটা জায়গা। তাদের মূল আকর্ষণ কেক আর গুডি ব্যাগ, কী খেলনা থাকে গুডি ব্যাগে আর কি ধরনের চকলেট তারা পেল, আর বাকি কোনো কিছু নিয়েই তাদের আসলে কিছুই যায় আসে না। বাচ্চাদের এই আনন্দটুকু দেখতেই যত আয়োজন, তাই না? আমাদের এই প্রত্যেকটা বাচ্চার উপস্থিতিতে পার্টিটা খুব বেশি জমকালো হয়ে গিয়েছিল। পার্টিতে যারাই ছিল তারাই আমাদের খুব কাছের, ভালোবাসার দিক দিয়ে, মনের দিক দিয়ে। কেক কাটার আগে নাস্তা সার্ভ করা হয়েছিল, আর কেক কাটার পরে এখন সার্ভ করা হচ্ছে ডিনারে আমরা অনেক ধরনেরই আইটেম রেখেছিলাম। তার মধ্যে বিশেষ ছিল বাটার নান, বাটার চিকেন আর বেবি আলু দিয়ে গরুর মাংসের ভুনা, ডাল, গোস্ত, সাথে ছিল কালিজিরার পোলাও। ডেজার্টে ছিল হলো পায়েস আর ছোট গোলাপ জামুন, আর সব কিছু শেষে ছিল আঙ্কেল আন্টির তৈরি মজার পান, যেটা সবাই এনজয় করে খেয়েছে। আমরা পার্টি করে বাসায় চলে আসছি। আলহামদুলিল্লাহ সোফার সব ভালো ছিল, মোটামুটি সবাই আসছে, তাই না সুজন? যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তোমার কেমন লাগছে? খাবার দাবার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, অনেক মানুষ আসছে, এটা সুন্দর হয়েছে দেখতেও। খাবার দাবার ভালোই, খারাপ ছিল না, খুব ভালো হয়েছে। আর স্পেশালি হলো যারা নিউ ইয়র্ক থেকে এসে আবার ফেরত যাওয়া, এটা সময় কম লাগলেও অনেক কষ্টের ব্যাপার, সারা দিনের ব্যাপার। আন্টিরাও কষ্ট করে আসছে, আর বাকি যারা আসছে এইখান থেকে, রোড আইল্যান্ড থেকে, ম্যাসাচুসেটস থেকে, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আমরা খুব খুশি হয়েছি। আর আপনারা যারাই আর্টকে ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা পাঠাইছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ এইটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম, আর ফাইনালি যে হইছে সেটাতে আমরা অনেক খুশি। আর আমাকে কেমন লাগতেছে সুজন? তোমার আসলে অনেক সুন্দর লাগতেছে আসলে, মেকআপ ভালো হয়েছে অনেক। আমার কেমন লাগছে? ও তোমার আজকে সুন্দর। আজকে না কিভাবে যেন সবার ড্রেস একরকম হয়ে গেছে, আর হলো সবাইকে 90s এর মানুষ মনে হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, আমি এটা এই প্রথমবার আমি এই লুকটা নিয়েছিলাম, এটা আজকের কথা আবার শাড়ি এত সুন্দর লাগছে। সবাইকে মাশাআল্লাহ, সবাই অনেক দোয়া করেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন রাত বাজে হলো 12:10। এই যে আমরা এখন গিফট খুলতেছি। দর্শক আছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই, আর দায়িত্বে আছে সুজন, গিফট খুলবে। তুমি খুলো। গিফট ডাজন্ট ম্যাটার, সবাই আসছে, এটাই আমরা অনেক খুশি, তাই না? হ্যাঁ, আলবিনা এনজয় করো। আলবিনা ওপেন করো। দেখো মাথার মধ্যে ট্যাপ হইছে কিভাবে? আমরা সবাই মিলে বসছি হলো গিয়া গিফট খুলতে, আর যার গিফট তারই সহ্য হয় না, সে সবার আগে খোলা শুরু করছে। আমি দেখি দেখো ছিঁড়া ছিঁড়া আবার রাখতেছে না আম্মু, এটা আরদের পুরনো শু। আমি চাইতে বলে আমার তখন আর মুখ এখন বানায়। আরে বাবা, সে পুরাটা কিন্তু আস্তে আস্তে খুলতেছে।